বিদেশি খাবার পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কম আছে। আসসালামু আলাইকুম, স্লিভের হেসেল ঘরে আপনাদের স্বাগত। চলে আসলাম নতুন একটি রেসিপি। আজকে বানাবো বিফ স্টেক। তো দেখতেই পাচ্ছেন প্রথমে 2 পিস আমি স্টেকের মাংস নিয়ে নিয়েছি। কিন্তু কম বেশি সবার ফ্রিজেই গরুর মাংস রয়েছে, তো চাইলেই কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আমি স্টেকটাকে ভালোভাবে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এরপর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। এরপর গোলমরিচের গুঁড়া, সামান্য আদা রসুন পেস্ট, সামান্য সয়া সস, মতো একটু লবণ দিয়ে তো ভালোভাবে মাখিয়ে নিই। এখানে এক্সট্রা কিন্তু কোনো মশলাই ব্যবহার করে না, আমি কিন্তু একটু এক্সট্রা করে আদা রসুন বাটাটা দিয়েছি, এটা অপশনাল। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে এটাকে যত রেস্টে রাখবেন তত বেশি খেতে মজা। তো আমি 3-4 ঘন্টা মতো রেখেছিলাম। এরপর কিন্তু একটা ফ্রাই প্যান গরম নিয়েছি, গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। এরপর স্টেকটাকে দিয়ে দিচ্ছি, আর চুলার ফ্লেমটা কিন্তু একদমই হাই, কিন্তু একদম হাই হিটে করতে হবে। 8 থেকে 10 মিনিট, এর বেশি কিন্তু করা যাবে না। এরপর কয়েকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি যেন রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যায়, আর অনেকটা খানিক বাটার। এটা কিন্তু বাটারেই ভাজা হয়, না হলে কিন্তু মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর বাটারের কারণে এটা কিন্তু অনেক জুসি হবে, অনেক বেশি ভালো লাগে। এরপর দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে আমি কিন্তু বাটারটা বারবার উপরে দিয়ে দিচ্ছি, কোনোভাবে এটা শক্ত না হয়ে যায়, বেশি বেশি যেন জুসি। এরপর দেখতেই পাচ্ছেন এপাশ ওপাশ উল্টিয়ে আমি কিন্তু এটাকে 8 থেকে 10 মিনিট ঘড়ি ধরে করবেন, তাহলে এক পারফেক্ট রেস্টুরেন্টের মতো বিফ স্টেক খেতে পারবেন। আর বেশি সময় ধরে করলে এটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমি মিডিয়াম করেছিলাম। এরপর আমার তৈরি হয়ে গেল বিফ স্টেক। এটাকে ডেকোরেশন করার জন্য করেছিলাম নুডলস, ভেজিটেবল সটে করে নিয়েছিলাম, আর ম্যাশ পটেটো। এগুলো দিয়ে কিন্তু পরিপূর্ণ ডিনার হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।